সামনে আমাদের একটা বড় উৎসব আসছে, একটা মহোৎসব আসছে। কোন উৎসব বলেন তো? আজ যেমন এমন হরিনাম হচ্ছে, ঠিক আর কিছুদিন পর আমাদের একটা বড় মহোৎসব আছে। কোন উৎসব বলেন তো? দোল পূর্ণিমা, তাই তো? কেন দোল পূর্ণিমাকে মহোৎসব বলছে মা? এই দোল পূর্ণিমার দিনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, যিনি হলেন পরম পুরুষোত্তম, তিনি এই দিনে গৌরহরি রূপে অবতীর্ণ হয়েছিলেন। আমরা সবাই বলি মা ভগবান জন্ম নেয়, ভগবান কোনোদিনও জন্ম নেয় না। জন্ম নেয় আপনার মতো আমার মতো মানুষেরা। ভগবান আবির্ভূত হয় সিংহ রাশিতে, সিংহ লগ্নে মা। ঠিক এই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে আমার গৌরহরি মা, যিনি স্বয়ং পরম পুরুষোত্তম, রাধা ভাবে ভাবাকান্তি হয়ে আমার গৌরহরি এসেছিলেন এই দিনে। এই দোল পূর্ণিমার দিন মা আমরা সবাই আবির মাখি, তাই না? দোল পূর্ণিমার দিন আমরা আবির মাখি, তো কিন্তু আবির কেন মাখি? মায়েরা দোল পূর্ণিমার দিন আবির মাখো তো? কারা কারা মাখো দেখি হাত তোলো দেখি। মেখে একেবারে ভূত হয়ে যাও না। দোল পূর্ণিমার দিন আমরা সবাই আবির মাখি, কিন্তু আবিরটা মাখি কেন মা? এই যে আবির মাখার প্রচলন মা প্রথম চালু করেছিলেন স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র। কেন? ভগবানের ঠিক যখন 5 থেকে 6 বছরের বয়সের মধ্যে হবে মা, একদিন ভগবান আমার মা যশোদার হাত ধরে বলছে, মা এই বৃন্দাবনে প্রত্যেকটা মানুষ আমায় কিলি ছড়া বলে, আমায় কালো কালো বলে, আর শ্রীমতী রাধারানীকে বলে ফর্সা। অমাইরা রাধারানীর অঙ্গের রং কেমন ছিল বলতো? তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী, পুরো কাঁচা সোনার মতো। ভগবান মায়ের হাতটা ধরে বলছে, আমার গায়ের রং কালো আর আমার রাধারানীর গায়ের রং হলো ফর্সা, তপ্ত কাঞ্চন, পুরো হলুদের মতো। কেন এমন বর্ণ বৈষম্য হলো বলতে পারো না? আমায়রা ছেলে যদি এমন ভাবে মাকে বলে যে আমি কালো হলাম কেন, মা আমার কি বলবে? ছেলেটাকে কোলের মধ্যে বসিয়েছে, খোকা সামনে যে পূর্ণিমা আসছে, ওই পূর্ণিমার দিনে তুই রাধারানীর অঙ্গে, তোর প্রেমময়ী রাধারানীর অঙ্গে আবির দিয়ে দিবি। আর তুই যদি প্রেমময়ী রাধারানীর অঙ্গে আবির দিস, আমায়রা বাচ্চা একটা কোনো ছেলে যদি একটা ছেলের হাতে আবির মাখিয়ে দেয়, সেই ছেলেটাও আবির মাখিয়ে দেবে না? দেবে তো? বলে তুই যদি একবার রাধারানীর অঙ্গে আবির মাখিয়ে দিস, আর রাধারানীও তোর অঙ্গে আবির মাখিয়ে দিবি, সেদিন আর দুজনের রং একই থেকে যাবে, আর দুজনের রং আলাদা হবে না। গোপাল আমার কি করেছে? রাধারানীর অঙ্গে আবির দিয়ে দিয়েছে মা, আর রাধারানীও আবির দিয়েছে শ্যাম সুন্দরের অঙ্গে দোল পূর্ণিমার দিনে। আমায়রা আবির যদি আমরা একবার গায়ে মাখি, কি গো, যে যতই ফর্সা হোক, যে যতই কালো হোক, অঙ্গের রং আর চেনা যায়? দোল পূর্ণিমার দিনে শ্যাম সুন্দর আমার রাধারানীর অঙ্গে আবির মাখিয়েছি, আর প্রেমময়ী রাধারানী একদিন পরে শ্যাম সুন্দরকে পেয়ে শ্যাম সুন্দরের অঙ্গে আবির মাখিয়ে দিয়েছে। দুজনে যখন আবির মাখামাখি করেছে মা, দুজনের গায়ের রং এক হয়ে গেল, অঙ্গের রং এক হয়ে গেল। সেই থেকে প্রত্যেকটা ব্রজগোপীরা মা, বৃন্দাবনের প্রত্যেকটা মেয়েরা শ্যাম সুন্দরকে ওই দোল পূর্ণিমার দিন আবিরের রঙে রাঙিয়ে দেয়। বধূ তুমি কালো, আমরা ফর্সা, কিন্তু তোমার মনে আমরা দুঃখ রাখবো না। কারণ তুমি যদি মনে কষ্ট পাও, তুমি যদি মনে দুঃখ পাও, আমরা নিজেদের ধরে রাখতে পারি না। তাই তোমার কষ্ট দূর করার জন্য যদি আবির রঙে আমাদের রাঙিয়ে দিতে হয়, আমরা রাঙিয়ে যাব। তোমার কষ্ট দূর করতে গেলে যদি আমাদের কালো হতে হয়, আমরা কালো হব। এই দোল পূর্ণিমার দিন মা প্রত্যেকটা ব্রজের গোপী, প্রত্যেকটা বৃন্দাবনের বাসী শ্যাম সুন্দরকে আবিরের রঙে রাঙিয়ে দিয়েছিল। এই আবির মা যে সে বস্তু নয়। এখনকার দোল পূর্ণিমার দিন আমরা কি করি? যাকে পাই তাকে আবির মাখিয়ে দিচ্ছি, প্রেমিক প্রেমিকাকে মাখিয়ে দিচ্ছে, প্রেমিকা প্রেমিককে মাখিয়ে দিচ্ছে। তারা ভাবছে আবিরের রঙে রাঙিয়ে দিলে প্রেমটা খুব ভালো হবে, তাই না? সত্যি প্রেম ভালো হবে কেন? কারণ আবিরের রঙে শ্যাম সুন্দর রাধারানীকে রাঙিয়েছিল, রাধারানী শ্যাম সুন্দরকে রাঙিয়েছিল, দুজনের মধ্যে ভালোবাসাটা এক হয়ে গিয়েছিল। তোমরাও তোমাদের আপন লোককে মা রঙে রাঙিয়ে দাও, তবে তার আগে
যে শ্যাম সুন্দর আমাদের আবির মাখাতে শেখালো, সেই শ্যাম সুন্দরের চরণে একবার আবিরটা রাঙিয়ে দাও, তারপরে তুমি এই কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে হরি বল হরি বল হরি বল। তাই এবার থেকে মা যদি দোল পূর্ণিমা আসে, সবাই কথা দিচ্ছেন তো আগে শ্যাম সুন্দরের অঙ্গে বা চরণে আবির দেবেন, দেবেন তো? সবাই কথা দিচ্ছেন? লক্ষ্মী মতো মায়েরা, এই যে সামনে দোল পূর্ণিমা আসছে, এবার থেকে প্রতিদিন মা প্রতি দোল পূর্ণিমার দিনই সকালবেলা উঠি স্নানাদি করি, নিজেকে পরিষ্কার করি, পরিষ্কার বসন করি, আগে আমার গৌর গোবিন্দের চরণে রং দেবী আবির মাখি রাঙিয়ে দেবে, তারপরে তোমরা আপন লোককে রং মাখাবে। কেন? তাতে দেখবে তোমাদের সম্পর্ক আরো মিঠে হবে, আরো সম্পর্ক দৃঢ় হবে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আজ দুজনে রাসলীলা করেছে মা, দুজনের মতো ঘুমিয়ে আছি। রাধারানী এতদিন পরে গোবিন্দকে পেয়েছে মা, রাধারানীর মনে আনন্দ ধরে না। অমায়রা ধরি, আপনাদের ছেলেরা যদি কোথাও কাজে যায় মা, অনেকদিন পরে যদি কাজ থেকে ঘরে ফিরে আসে, আমার মায়েদের মনে আনন্দ হয় না মা? হয়তো না? এতদিন পরে ছেলেটা আমার ঘরে ফিরে এসেছে, যত পারে ভালোভাবে ছেলেটাকে সেবা দেবো, ভালো রন্ধন করে দেবো। ঠিক একই হয়েছে রাধারানীর মনে। এতদিন পরে বধূ আমার সঙ্গে রাসলীলা করেছি, আজ রাধারানী আমার পরানো নাথের কোলে শয়নে আছি। আর ধনী যখন ঘুমাচ্ছি মা, আজ রাধারানী কেমন ভাবে শয়নে আছি। আজ রাধারানী আমার নিদ যায় ধনী ও চাঁদ বদনে পরানো নাথের কোলে। ওই না নিদ যায় ধনী ও চাঁদ বদনে পরানো নাথের কোলে। ওই না নিদ যায় ধনী ও চাঁদ বদনে পরানো নাথের কোলে। ওই না নিদ যায় ধনী ও চাঁদ বদনে পরানো নাথের কোলে। কত সুখী ঘুমাইয়াছে, আজ কত সুখী ঘুমাইয়াছে, কত সুখী ঘুমাইয়াছে, কত সুখে ঘুমাইয়াছে। ওইটা পরানো নাথের কোলে। আজ কত সুখী ঘুমাইয়াছে, ওইটা পরানো নাথের কোলে। আজ কত সুখী ঘুমাইয়াছে, ওইটা পরানো নাথের কোলে। কত সুখে ঘুমাইয়াছে, ওইটা পরানো নাথের কোলে। আজ কত সুখে ঘুমাইয়াছে, ওইটা পরানো নাথের কোলে। কত সুখী ঘুমাইয়াছে, পরানো নাথের কোলে। কত সুখী ঘুমাইয়াছে, কত সুখী ঘুমাইয়াছে, কত সুখী ঘুমাইয়াছে। আজ রাধারানী আমার শ্যাম সুন্দরের অঙ্গে শয়নে আছে। অমাইরা, রাধারানীর হাত চলে গেছে গোবিন্দের মুখের ওপর। আমাদের এত বড় সাহস হবে মা? আজ গোবিন্দ আমার যখন শয়নে আছে, রাধারানী গোবিন্দের সঙ্গে শয়নে আছি, আর রাধারানী আমার কি করেছি, শ্যাম সুন্দরের হাতটাকে মা আজকের বালিশ করেছে। কেন? আজ রাধারানী আমার শয়নে আছে মা, রাধারানী তো বুঝতে পারছে না। আমরা যখন ঘুমিয়ে থাকি মা, আমরা বুঝতে পারি আমরা কি করি। আমরা যখন ঘুমিয়ে থাকি পুরো আমরা অচেতন হয়ে থাকি, কি করি আমরা নিজেরাও বুঝতে পারি না। রাধারানী আজকে শয়নে আছি, কিন্তু কি করছে কিছু বুঝতে পারছি না। শ্যাম সুন্দরীর হাতটাকে মা বালিশ করেছি, আর বালিশ করে রাধারানী আমার ঘুমে আছে, ধরে কিছু বুঝতে পারছি না। কেমন ভাবে আজ রাধারানী আমার, আজ নাগরীর বাহু শিথালি করেছি বিধারি কসর ভূষা। আজ নগরের বাহু শিখানি করেছি বিধারি বসন ভূষা। অমাইরা কি বলছি? নাগরের বাহু শিথানি করেছি। শিথানি মানে কি? শিথানি মানে বালিশ।
যে বালিশে তোমরা মাথায় দাও, বুঝতে পেরেছো? তো আজকে রাধারানী কি করেছি, নাগরের বাহু শিখানি করেছি। রাধারানী শ্যামসুন্দরের হাতটা কি বালিশের মতো করে ধরেছে। কেমন হবে, আজ নাগরের বাহু শিখানি করেছি, বিধারী বসন ওই না নগরীর বাহু শিখানি করেছে, বিধারী বসন ভূষা। আজ না শরণে শাসী কিশোর দুলিছে, ওই না নিঃশ্বাসে কিশোর দুলিছে, বিধারী বসন ভূষণ, বিধারী বসন ভূষণ। ওই না নিঃশ্বাসে কিশোর দুলিছে, না নিঃশ্বাসে কিশোর দুলিছে, বিধারী বসন ভূষা, বিধারী বসন ভূষা। ও মাইরা, আজ শ্যামসুন্দর আবার ঘুমিয়ে আছি, আর শ্যামসুন্দরের নাসার নিঃশ্বাসী আজ রাধারানীর কেশর তুলিছি। কেন দেখবেন, যখন আমরা অনেক পরিশ্রম করি মা, আমরা যখন ঘুমাতে যাই ঘুমটা খুব দৃঢ় হয় না। দেখবেন আমার মায়েরা যারা চাষবাস করে, অনেক যখন খাটাখাটুনি করেন, অনেক পরিশ্রম করে, একবার যদি ঘুমাতে যাই মা, আমাদের ঘুমটা খুব জোরে আসে না। আজ প্রভু আমার সারা রাত ধরে জেগেছি, রাস কীর্তন করেছি, প্রভুর প্রচুর পরিশ্রম হয়েছে। আর এতই পরিশ্রম হয়েছি, প্রভু আমার যখন ঘুমিয়ে আছে মা, এত জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি যে রাধারানীর অঙ্গের কেশরগুলো নড়ছে। আজ এমন ভাবে যখন রাধা কৃষ্ণ ঘুমিয়ে আছে মা, এদিকে সুখ সারি আমার মনে ভাবছি যে আজকে যে রাধা কৃষ্ণ এমন ভাবে শয়নে আছি, এমন ভাবে যদি শয়নে থাকি, রাধারানীকে তো সবাই বদনাম দিবে। আমায় রাধারানীর পতি কে ছিল বলো তো? রাধারানীর স্বামী কে ছিল? আয়ান ঘোষ, তাই তো? শ্যামসুন্দর কিন্তু পতি ছিল না, কিন্তু রাধারানীর পতি ছিল আয়ান ঘোষ। আর রাধারানী ভালোবেসেছিল শ্যামসুন্দরকে, তাই ব্রজের গোপীরা সবাই তাকে বলতো নাকি কৃষ্ণ পাগলিনী। কিন্তু আমরা তো বুঝতে পারি না মা, রাধারানীর প্রেমটা তো আমাদের মতো নয়। আমাদের জগতের ভালোবাসাটা কেমন বলো তো? আমাদের জগতের ভালোবাসাটা কেমন? দুদিন ভালো লাগলো, 3 দিন মনের মিলটা হলো না, তোমার সঙ্গে আমার সম্পর্ক শেষ। এমন আমাদের ভালোবাসার সম্পর্ক। কারণ আমাদের ভালোবাসার মধ্যে তো চাহিদা থাকে মা, আমাদের ভালোবাসার মধ্যে কাম থাকে। কিন্তু রাধারানীর ভালোবাসার মধ্যে প্রেম ছিল, যে প্রেম করেছিল ব্রজের ব্রজগোপীরা, যে প্রেম আমরা করতে পারবো না। রাধারানী শ্যামসুন্দরের কাছে একটাই চাওয়ার বস্তু, একবার শ্যামসুন্দরের বদন দেখবে, তার আর কিছু চাওয়ার বস্তু নাই। রাধারানী শ্যামসুন্দর এমন ভাবে সুন্দর ভাবে ঘুমিয়ে আছে মা। আর আজকের পরিবেশটা কেমন হয়েছে? ও মায়েরা, পরিবেশটা কেমন হয়েছে গো? আজকে কেমন পরিবেশ হয়েছে বলো তো? কেমন গরম পড়েছে। কিন্তু আজকে যখন রাধা কৃষ্ণ শয়নে আছে, পরিবেশটা এত সুন্দর হয়েছে কেন? রাধা কৃষ্ণ যদি শয়নে থাকে মা, প্রকৃতিও চায় যে রাধা কৃষ্ণ আরেকটু শয়নে থাকে। আজ রাধা কৃষ্ণ শয়নে আছে, পরিবেশটা কেমন হয়েছে? আজ পরিবেশ আমার হয়েছে দশ দিক নিরমল ভেলো করো, দশ দিক নিরমল ভেলো করো। আমাদের কটা দিক বলো তো? 10টা দিক, তাই তো? তো আজকে 10টা দিকে কি হয়েছে? নিরমল হয়েছে, অর্থাৎ মনোরম হয়েছে। দশ দিক নিরমল ভেলো করো, দশ দিক নিরমল ভেলো করো। সখীগণ মনে ঘন উঠাই তোরা, আমার সখীগণ মনে ঘন উঠাই তোরা। সখীগণ মনে ঘন উঠাই তোরা,
সখীগণ মনে পনে উঠাই তোরা। ও মাইরা 10 দিন আজকে নিরমল হয়েছি, আরো কি সভাটা হয়েছি, আরো সভা কেমন হয়েছে জানো? আমরে কোকিলা ডাকি কদমে ময়ূর, আমি কোকিলা ডাকি কদমে ময়ূর, আমরে কোকিলা ডাকি কদমে ময়ূর, আমি কোকিলা ডাকে কদমে ময়ূর, ডালিমে বসিয়া হিরো বলয় মধু, আমার ডালিমে বসিয়া ফিরো বলয় মধু, ডালিমে বসিয়া হিরো বলয় মধু। ওই না ডালিমে বসিয়া ফিরো বলয় মধু। ও মাইরা আমরে আমরে মানে কি? আমবৃক্ষ, আমবৃক্ষে কোকিল ডাকছে। ও মাইরা বলেন তো কোকিল কখন ডাকে? বসন্ত ঋতুতে, তাই তো? বসন্ত ঋতুতে দেখবে পুরো প্রকৃতি আলাদা হয়ে যায় না? এমন একটা প্রকৃতি আসে, মায়েদের এত শান্তি হয়, কাজ করেও শান্তি, ঘুমেও শান্তি, মনও ঠিক থাকে। তো আজকে রাধা কৃষ্ণ যুগলে আছে, বসন্ত নেই, কিন্তু আজকে কোকিল ডাকছে। শুধু তাই, আরো কি হয়েছে? ডাকা ডালে বসে ডাকে কপত কপতি, ডাকা ডালি বসে ডাকি কপত কপতি, ডাকা ডালে বসে ডাকে কপত কপতি, ডাকা ডালে বসে ডাকে কপত কপতি, তারা গণ মাঝে লুকায় ও তারা পৌতি, ওই না তারা গণ মাঝে লুকাই ও তারা পতি, তারা গনে মাছে লোকাই ও তারা পতি, ও কপতি কপতি, ও কপতি কপতি, ও কপতি কপতি। ওই না ও কপতি কপতি। ও মায়েরা সবাই পক্ষ মাঝে হাত দাও দেখি। কি গো তোমাদের ঘুম পাচ্ছে? বক্ষ মাঝে সবাই হাত দিয়েছো? এবার সত্যি করে বলো তো তোমাদের কটা স্বামী? বলবে তো কত স্বামী? একটা স্বামী? আমি যদি বলি তোমাদের দুটো স্বামী, কি করে বলো তো? আপনাদের যারা সিঁদুর পরিয়ে বিবাহ করেছে মা, তারা তো হলো আপনাদের দেহ স্বামী, তাই না? আর একজন আমাদের স্বামী আছে, সে শুধু দেহ স্বামী নয়, সে হলো প্রত্যেকের স্বামী, যার নাম হলো জগৎ স্বামী। আজকে কপতিকে ডেকে বলতে বলো বলো, ও কপতি কপতি, ও কপতি কপতি, ও কপতি কপতি, ওই না ও কপতি কপতি, সতী নারীর দৈত্যপতি কপতি কপতি, সতী নারীর দৈত্যপতি ও কপতি কপতি, সতী নারীর দৈত্যপতি ও কপতি কপতি। ওই না সতী নারীর দৈত্যপতি ও কপতি কপতি। ও মাইরা এত সুন্দর সভা হয়েছি, আচ্ছা বলেন তো কোকিল কেমন ভাবে ডাকে? কোকিল কেমন ভাবে ডাকে? কু কু করে ডাকে। আজকে কোকিল ডেকে ডেকে বলছে কেউ যে এমন ভাবে ডাকছি। ও মা কপত কপতি মানে কি বলেন তো? কপত কি? কপত মানে হলো পায়রা, আর পায়রা কেমন ভাবে ডাকে? কেমন ভাবে ডাকে? কেউ কেউ করে ডাকে না। দুজনে দুজনের মধ্যে বলা বলি করছে, তোর এত বড় শহর, তুই এমন ভাবে ডাকছিস, আমার রাধা কৃষ্ণ তো জেগে যাবে, তাই না? আর রাধা কৃষ্ণ যদি জেগে যায় তাহলে কি হবে? আর রাধা কৃষ্ণের যুগল মাধুর্য দেখতে পাবে। ও মায়েরা তো কথা বলছো কেন? একদম চুপ করো, চুপ। রাধা কৃষ্ণ যুগলেই আজকে ঘুমাচ্ছে, আর এমন ভাবে কথা বললে হয়? দেখো কাণ্ড, তবু চুপ করে বললে না। ও ঠাকুমা, সামনে দেখেছো? এত কথা বললে হয়? এত কথা বললে তো রাধা কৃষ্ণ জেগে যাবে, তাই না? চুপি চুপি কও গো কথা, রাধা শ্যাম জেগে যাবে। চুপি চুপি কও গো কথা, রাধা শ্যাম জেগে যাবে। এত কথা কিসে? চুপি চুপি কও গো কথা, রাধা শ্যাম জেগে যাবে। চুপি চুপি কও গো কথা, রাধা সব জেগে যাবে। রাধা শ্যাম জেগে গেলে সুখে নাই থাকবে। ওই না রাধা শ্যাম জেগে গেলে সুখ নাহি থাকবে। রাধা শ্যাম জেগে গেলে সুখে নাই থাকবে। আজ
আজ রাধা শ্যাম জেগে গেলে সুখী নাই থাকবে চুপি চুপি কও গো কথা রাধা স্বামী জেগে যাবে চুপি চুপি কও গো কথা রাধা স্বামী জেগে যাবে চুপি চুপি কও গো কথা রাধা স্বামী জেগে যাবে। এমন ভাবে সবাইকে চুপ করে দিচ্ছে মা, কিন্তু সবাইকে চুপ করে দিলে কি আর প্রকৃতি চুপ করে থাকে? আজ প্রকৃতি চুপ করে নাই। রাধা কৃষ্ণ এমন ভাবে শয়নে আছে, এমন সময় সুখ সারি দুজনকে ডাকাডাকি করছে। সুখ এমন ভাবে যদি আমাদের রাধা কৃষ্ণ যুগলে ঘুমিয়ে থাকে, পাড়ার প্রতিবেশীরা কি বলবে? ও মাইরা, আপনাদের ঘরের বৌমা যদি একটা পরপুরুষের সঙ্গে শয়নে থাকে, আপনারা মেনে নেবেন? আপনারা তো তাকে কুলটা নারী বলবেন, তাই না? বলে আমাদের রাধারানী যে এমন ভাবে শয়নে আছি, আর এমন ভাবে যদি শয়নে থাকি, জটিলা কুটিলা যে আমার রাধারানীকে নিস্তার দেবে না। তাই এক কাজ কর, আমরা রাধারানীকে দুজনে ডাকি। রাধারানীকে দুজনে মিলে ডাকছে মা, আমরাও সবাই মিলে ডাকবো তো? কি গো, ডাকবেন তো? ও মায়েরা, রাধারানী হলেন নারী, তাই তো? আর নারীর যদি একবার অপমান হয়, আমাদের প্রত্যেকটা নারীর অপমান হবে। তাই সবাই মিলে রাধারানীকে ডাকবো। সবাই মিলে বাহুগুলো তোলো দেখি একসাথে। এবারে আমার মায়েরা সবাই মিলে একসাথে বলবে, রাই জাগো বলে সুখসারি ডাকি। রাই জাগো বলে সুখসারি ডাকি। রাই জাগো বলে সুখসারি ডাকি। ওই না রাই জাগো বলে সুখ সারি ডাকে কত নিদ্রা যাও গো রাধে শ্যামনগরের কুলে। ওই না কত নেমরা দাও হে রাধে শ্যামনগরের কোলে কত নিদ্রা যাও গো রাধে শ্যামনগরের কুলে। ওই না কত নিদ্রা জগো রাধে শ্যামনগরের কোলে। রাই জাগো বলে সুখসারি ডাকি। ওই না রাই জাগো বলে সুখসারি ডাকি। ও মায়েরা, আপনারা রায়ধনীকে জাগাচ্ছে? কি গো, করতালি দিচ্ছ? আমার তো মনে হয় রায়কে জাগা থেকে তোমরা নিজেরাই ঘুমিয়ে পড়ছো। বল, ভর দুপুর বেলা মা খেয়ে ঘুমাই, এখন যদি কীর্তন শুনতে আসি, অভ্যাসটা তো ছাড়ছে না। আচ্ছা, তোমাদের ঘুমটা ছাড়িয়ে নেবো, আগে রাধারানীকে ঘুমটা ছাড়াতে হবে তো, তাই না? তাহলে তো রাধারানীকে সবাই নিন্দা করবে। সবাই মিলে বাহুগুলো তুলি, রাই জাগো বলে সুখসারি ডাকি। রাই জাগো বলে সুখ সারি ডাকে কত নিদ্রা যাও গো রাধে শ্যামনগরের কুলে। কত নিদ্রা দাও হে রাধে শ্যামনগরের কোলে সারি বনে ওই সুখ গগন উড়ি ডাকো। ওই না সারি বলে ওহে সুখ গগন উড়ি ডাকো। নব জলধরয়ানি অরুণেরি ধাকো। আবার নব জল ধরে আনে অরুণেরি ডাকো। নব জলধরয়ানি অরুণেরি ধাকো। আবার নব জল ধরো আনে অরুণেরি ঢাকো। আমারা অরুণ মানে কি গো? অরুণ মানে কি? যে আকাশের উপরে থাকে গো, যার আলোর জন্য দিনের বেলা আমরা সবাইকে দেখতে পাই। এবার কে বলো তো? সূর্য মামা, বুঝেছো? তো আজকে কপতি সুখ সারিকে রেখে বলছে, শোনো, নব জলধরণী মানে মেঘকে ডেকে নি, তুমি সূর্যকে ঢেকে দাও। অমাইরা, বৃষ্টি পড়লে আর সূর্যকে দেখা যায়? দেখা কি যায়? আজকে বলছে, শোনো শোনো, নব জলধরণী অরুণেরি ধাকো। জল ভরে আনি অরুণের ডাকো সুখ
বলে ওহে সারি আমরা পোষা পাখি ডাকিলে কি জাগবে আমার রাধা বিনোদিনী আবার ডাকিলে কি জাগবে বলো রাধা বিনোদিনী রাই যাবো বলে সুকৌশলী ওই রাই যাবো বলে সুখ